প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা সেই মানুষগুলোর জন্য একটা আগুন যাদের বুকের ভেতরে প্রতিদিন অপমানের আগুন জ্বলে, যাদের বিশ্বাস ভেঙে গেছে, যাদের ভালোবাসা নিয়ে খেলেছে কেউ, যাদের সরলতাকে দুর্বলতা মনে করে ফেলে রেখে চলে গেছে। আর আজ তুমি হয়তো ভাবছো তাকে কিভাবে শাস্তি দেবে, কিভাবে প্রতিশোধ নেবে, কিভাবে তাকে বোঝাবে যে তোমাকে হারিয়ে সে ভুল করেছে। কিন্তু শোনো, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ চিৎকার করে নেওয়া হয় না, গালাগালি দিয়ে নেওয়া হয় না, ব্লক করে নেওয়া হয় না, বরং সবচেয়ে বড় প্রতিশোধ হলো এমনভাবে নিজেকে বদলে ফেলা, এমনভাবে নিজের জীবনকে উঁচুতে নিয়ে যাওয়া যেন একদিন সে দূর থেকে তোমার দিকে তাকিয়ে আফসোস করতে করতে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি পড়ে যখন সে দেখে যাকে সে অবহেলা করেছে সেই মানুষটাই তার কল্পনার থেকেও অনেক বড় হয়ে গেছে। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, একটা বাস্তব জীবনের গল্প, যেখানে একটা ছেলে ছিল, খুব সাধারণ একটা ছেলে, দেখতে তেমন কিছু না, টাকা পয়সা নেই, বড় কোনো পরিচয় নেই, শুধু ছিল একটা পরিষ্কার মন, একটা সত্যিকারের ভালোবাসা। সে একটা মেয়েকে মন থেকে ভালোবাসত, নিজের সবটুকু দিয়ে ভালোবাসত। মেয়েটার ছোট ছোট আবদার পূরণ করতে নিজের ইচ্ছেগুলো পর্যন্ত মেরে ফেলত, নিজের কষ্ট লুকিয়ে তাকে হাসানোর চেষ্টা করত, রাত জেগে কথা বলতো, নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে সেই মানুষটাকেই রাখত। কিন্তু সমস্যা হলো, এই পৃথিবীতে সবাই সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে জানে না। কেউ কেউ ভালোবাসাকে সুযোগ মনে করে, কারো অনুভূতিকে খেলনা মনে করে, আর সেই মেয়েটাও ঠিক সেটাই করেছিল। ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো, আগের মতো সময় দিত না, আগের মতো গুরুত্ব দিত না। ছেলেটা বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে, কিন্তু ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। সে তখনও আশা করছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু একদিন হঠাৎ সেই মেয়েটা বলল, তুমি আমার টাইপ না, তোমার সাথে ভবিষ্যৎ সম্ভব না। এই একটা বাক্য ছেলেটার পুরো পৃথিবী ভেঙে দিয়েছিল। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ হাজারটা ছুরি মেরে দিয়েছে। সে রাতে ছেলেটা ঘুমাতে পারেনি, ফোনের দিকে তাকিয়েছিল, পুরনো মেসেজ পড়ছিল, পুরনো ছবিগুলো দেখছিল, আর নিজেকে প্রশ্ন করছিল, আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য না? আমি কি শুধু ব্যবহার হওয়ার জন্য জন্মেছি? বিশ্বাস করো, এই প্রশ্নগুলো অনেক মানুষের বুকের ভেতরে আজও ঘুরে বেড়ায়। হয়তো তোমার বুকের ভেতরেও আছে। কারণ যাকে আমরা মন থেকে ভালোবাসি, সে যখন আমাদের অবহেলা করে চলে যায়, তখন শুধু একটা সম্পর্ক শেষ হয় না, নিজের আত্মবিশ্বাসও ভেঙে যায়, নিজের ভেতরের মানুষটাও ধীরে ধীরে মরে যেতে থাকে। সেই ছেলেটাও একসময় পুরোপুরি ভেঙে পড়েছিল, কারো সাথে কথা বলতো না, সারাদিন একা থাকতো, নিজের জীবনটাই অর্থহীন মনে হতো। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? সে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেই মেয়ের প্রোফাইল দেখত, কার সাথে ঘুরছে, কি পোস্ট দিচ্ছে, কাকে নিয়ে হাসছে, আর প্রতিটা ছবি তার বুকের ভেতরে আগুন ধরিয়ে দিত। সে ভাবত ব্লক করে দেবে, আবার ভাবত না, সে দেখুক আমি কষ্ট পাচ্ছি, সে বুঝুক আমি তাকে কত ভালোবাসতাম। কিন্তু শোনো, এই পৃথিবীতে কেউ তোমার কান্নার দাম দেয় না। মানুষ তোমার চোখের পানি দেখে না, মানুষ শুধু তোমার অবস্থান দেখে, তোমার শক্তি দেখে, তোমার পরিবর্তন দেখে। একদিন সেই ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, চোখের নিচে কালো দাগ, মুখে হতাশা, ভেতরে ভাঙা একটা মানুষ। আর তখন সে একটা কথা বুঝতে পারল, আমি যার জন্য নিজেকে শেষ করে দিচ্ছি, সে তো নিজের জীবন নিয়েই ব্যস্ত। তাহলে আমি কেন নিজের জীবন ধ্বংস করছি? এই একটা প্রশ্ন তার জীবন বদলে দিল। সেই দিন থেকেই সে সিদ্ধান্ত নিল, আর না, এবার নিজেকে বদলাতে হবে, এবার নিজের জন্য বাঁচতে হবে, এবার এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে একদিন মানুষ তাকে অবহেলা করার আগে হাজারবার ভাববে। তারপর কি হলো জানো? সে ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করা শুরু করল। প্রথমে সে নিজের শরীর নিয়ে কাজ শুরু করল। সকালে ঘুম থেকে উঠত, ব্যায়াম করত, দৌড়াতো, কারণ সে বুঝেছিল শক্ত শরীর মানুষের ভাঙা মনকেও ধীরে ধীরে শক্ত করে দেয়। তারপর সে নিজের স্কিল ডেভেলপ করা শুরু করল, নতুন কিছু শেখা শুরু করল, টাকা ইনকাম করার উপায় খুঁজল, নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে শুরু করল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে নিজের কষ্ট কাউকে দেখানো বন্ধ করে দিল। কারণ সে বুঝে গিয়েছিল নীরবে বদলে যাওয়া মানুষের শক্তি সবচেয়ে ভয়ঙ্কর। মাস কেটে গেল, তারপর বছর, আর একদিন সেই মেয়েটাই তার প্রোফাইল লিখতে শুরু করল। কারণ যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আজ সেই ছেলেটা বদলে গেছে। তার চোখে আত্মবিশ্বাস, তার জীবনে সফলতা, মানুষ তাকে সম্মান করে। আর সবচেয়ে বড় কথা, সে আর কাউকে ধরে রাখার জন্য কাঁদে না। বিশ্বাস করো, মানুষ তখনই সবচেয়ে বেশি পড়ে যখন সে দেখে তুমি তাকে ছাড়াও ভালো আছো, বরং আগের চেয়ে অনেক ভালো আছো। তাই আমি আজ তোমাকে বলছি, প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে নষ্ট করো না।
কাউকে গালাগালি দিয়ে নিজের সম্মান ছোট করো না, বারবার মেসেজ দিয়ে নিজের মূল্য কমিও না, বরং চুপচাপ নিজেকে এতটা শক্তিশালী বানাও, এতটা সফল বানাও, এতটা দামি বানাও যেন একদিন তোমাকে হারানোর কষ্টে সে নিজেই ভেতরে ভেতরে জ্বলে যায়। মনে রেখো, যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি তাকে বোঝানোর দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব হলো নিজের জীবনকে এমনভাবে গড়া যাতে একদিন পৃথিবী তোমার মূল্য বুঝতে বাধ্য হয়। অনেক মানুষ আছে যারা ব্রেকআপের পর নিজেকে শেষ করে দেয়। কেউ নেশায় জড়িয়ে যায়, কেউ হতাশায় ডুবে যায়, কেউ নিজের কেরিয়ার ধ্বংস করে দেয়। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারে না, তুমি যখন নিজের জীবন নষ্ট করো তখন আসলে তুমি সেই মানুষটার জয় নিশ্চিত করে দাও যে তোমাকে ভেঙে দিয়েছে। আর তুমি যখন নিজের জীবনকে সফল করো, নিজের স্বপ্ন পূরণ করো, নিজের পরিবারকে ভালো রাখো, নিজের নাম তৈরি করো, তখন সেটাই হয়ে যায় সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ পৃথিবী কখনো হারানো মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পেরেছে। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার সফলতার গল্প দেখবে। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সাথে একটা ছবি তুলতে চাইবে। আজ যারা ভাবছে তুমি কিছুই পারবে না, কাল তারাই তোমার নাম শুনে অবাক হবে। কিন্তু তার জন্য তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি কান্না করে সময় নষ্ট করবে, নাকি নিজের জীবন বদলাবে? তুমি কি অতীতকে ধরে বসে থাকবে, নাকি নিজের ভবিষ্যৎ তৈরি করবে? তুমি কি তাকে দেখিয়ে বেড়াবে তুমি কষ্টে আছো, নাকি চুপচাপ এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাকে ছোঁয়া সবার পক্ষে সম্ভব হবে না? মনে রেখো, সিংহ কখনো কুকুরের মতো চিৎকার করে না, তার নীরবতাই তার শক্তি। তুমিও নীরব হয়ে যাও, কিন্তু হেরে গিয়ে না, নিজেকে তৈরি করার জন্য নীরব হও। রাত জেগে কান্না করার বদলে রাত জেগে নিজের স্বপ্ন নিয়ে কাজ করো। কারো প্রোফাইল স্টক করার বদলে নিজের ভবিষ্যতের প্ল্যান বানাও। কারোর জন্য অপেক্ষা করার বদলে নিজের জীবনকে এতটা সুন্দর বানাও যেন একদিন মানুষ তোমার জীবনের অংশ হতে চাইলে যোগ্যতা লাগে। কারণ সত্যি কথা কি জানো, এই পৃথিবীতে ভালোবাসার থেকেও মানুষ সফলতাকে বেশি সম্মান করে। তুমি যখন ভাঙা অবস্থায় কারো কাছে যাও, মানুষ তোমাকে অবহেলা করে, কিন্তু তুমি যখন সফল হও তখন সেই মানুষগুলোই তোমার পাশে দাঁড়াতে চায়। তাই নিজেকে তৈরি করো, নিজের মানসিকতা বদলাও, নিজের চিন্তা ভাবনা বদলাও, নিজের অভ্যাস বদলাও। কারণ জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবে, কেউ তোমাকে ছেড়ে চলে গেছে মানে এই না যে তুমি শেষ, বরং এটা হতে পারে আল্লাহ তোমার জীবন থেকে ভুল মানুষটাকে সরিয়ে দিয়েছেন যাতে তুমি নিজের আসল শক্তিটা চিনতে পারো। অনেক সময় ভাঙার হৃদয়ই মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায়। যে মানুষ কষ্ট দেখেছে সে একসময় এতটা শক্ত হয়ে যায় যে পৃথিবীর কোনো ঝড় তাকে থামাতে পারে না। তাই আজ থেকে কান্না বন্ধ করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের মূল্য অন্য কারো হাতে তুলে দেওয়া বন্ধ করো। তুমি কারোর অপশন না, তুমি নিজেই একটা মূল্যবান মানুষ। আর যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে, সেদিন পৃথিবীর কোনো অবহেলা তোমাকে ভাঙতে পারবে না। তাই প্রতিশোধ নয়, ব্লক নয়, নাটক নয়, চুপচাপ নিজের জীবনটাকে এমনভাবে বদলে ফেলো যেন একদিন তোমার সফলতা, তোমার আত্মবিশ্বাস, তোমার হাসি, তোমার উন্নতি সেই মানুষটার বুকের ভেতরে আগুন ধরিয়ে দেয় যে একদিন তোমাকে তুচ্ছ ভেবেছিল। কারণ মানুষের সবচেয়ে বড় শাস্তি হলো সে যখন বুঝতে পারে সে একটা হীরাকে চিনতে পারেনি। আর প্রিয় ভাই আমার, এখানেই গল্পটা শেষ না, এখান থেকেই আসল পরিবর্তনের শুরু। কারণ মানুষ যখন ভেঙে যায় তখন তার সামনে দুটো রাস্তা খুলে যায়। এক রাস্তা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আরেক রাস্তা তাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে পৌঁছানোর সাহস সবার থাকে না। সেই ছেলেটা প্রথম কয়েকদিন শুধু নিজের সাথে যুদ্ধ করেছিল। বাইরে থেকে মানুষ তাকে স্বাভাবিক দেখত, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতি রাত ভেঙে পড়ত। রাতের অন্ধকারে সে ফোন হাতে নিয়ে পুরনো চ্যাট পড়ত, ভয়েস রেকর্ড শুনত। সেই মেয়ের হাসির শব্দ শুনে বুকটা মোচড় দিয়ে উঠত। কারণ মন বারবার অতীতে ফিরতে চায়, মন বারবার সেই মানুষটার কথা মনে করিয়ে দেয় যে তোমাকে কাঁদিয়ে চলে গেছে। কিন্তু যেদিন তুমি নিজের মনকে কন্ট্রোল করতে শিখে যাবে, সেদিন থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। সেই ছেলেটা একদিন ঠিক করল, আর না, এবার জীবনকে নতুনভাবে শুরু করতে হবে। সে একটা খাতা নিল আর সেখানে লিখল, আমি নিজেকে বদলাবো। খুব ছোট একটা বাক্য, কিন্তু এই একটা বাক্য অনেক মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সে প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য লিখত। প্রথম দিন তার কিছুই ভালো লাগতো না, ব্যায়াম করতে ইচ্ছে করতো না, কাজ করতে ইচ্ছে করতো না, মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করতো না। কিন্তু সে একটা জিনিস বুঝে গিয়েছিল, অনুভূতির ওপর জীবন চলে না, ডিসিপ্লিনের ওপর জীবন চলে। তুমি কষ্টে আছো বলে পৃথিবী থেমে থাকবে না, সূর্য প্রতিদিন ঠিকই উঠবে, মানুষ ঠিকই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে। তাই তুমি যদি নিজের জীবন না বদলাও, কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। ধীরে ধীরে সে নিজের রুটিন তৈরি করল। সকালে ঘুম থেকে উঠত, নামাজ পড়ত, শরীর চর্চা করত, বই পড়ত, নতুন কিছু শেখার চেষ্টা করত।
প্রথম দিকে অনেক কষ্ট হতো, কারণ ভাঙা মানুষ আবার উঠে দাঁড়াতে গেলে তার ভিতরের অলসতা, হতাশা, দুর্বলতা তাকে টেনে নিচে নামাতে চায়। কিন্তু সে থামেনি, কারণ সে বুঝেছিল সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য ট্যালেন্টে না, পার্থক্য হলো কে কষ্টের সময়ও নিজের পথে থাকতে পারে। একদিন জিমে ব্যায়াম করার সময় সে একটা কথা শুনেছিল, লোহা আগুনে পুড়েই শক্ত হয়। এই কথাটা তার মাথায় গেঁথে গিয়েছিল। সে বুঝেছিল আজ যে কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে, এই কষ্টই একদিন তাকে শক্তিশালী মানুষ বানাবে। আর সত্যি বলতে কি জানো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সেই ব্যক্তি যে অনেক কষ্ট পেয়েও ভেঙে পড়েনি, কারণ তার হারানোর আর কিছু থাকে না, তার ভয়ও থাকে না। সেই ছেলেটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গি বদলে গেল, কথা বলার ধরন বদলে গেল, চিন্তাভাবনা বদলে গেল। আগে সে মানুষের মন জয় করার জন্য নিজেকে বদলাতো, এখন সে নিজের সম্মানের জন্য নিজেকে গড়তে শুরু করলো। আগে সে কারো রিপ্লাইয়ের অপেক্ষায় থাকতো, এখন সে নিজের স্বপ্নের পিছনে দৌড়তে শুরু করলো। আগে সে ভাবতো কে তাকে ভালোবাসে, এখন সে ভাবতে শুরু করলো কিভাবে নিজের পরিবারকে ভালো রাখা যায়, কিভাবে নিজের জীবনের অবস্থান পরিবর্তন করা যায়। আর এটাই একজন মানুষের আসল টার্নিং পয়েন্ট। যেদিন তুমি কারো ভালোবাসা পাওয়ার জন্য না, নিজের সম্মানের জন্য বাঁচতে শুরু করবে, সেদিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। কিন্তু শোনো, পরিবর্তনের পথ কখনো সহজ না। যখন তুমি বদলাতে শুরু করবে, তখন অনেক মানুষ তোমাকে নিয়ে হাসবে। কেউ বলবে নাটক করছে, কেউ বলবে বেশি দিন টিকবে না, কেউ বলবে এত চেষ্টা করে কি হবে। কিন্তু মনে রেখো, যারা নিজের জীবন বদলাতে পারে না, তারাই অন্যের পরিবর্তন দেখে হাসে, কারণ তোমার উন্নতি তাদের ভিতরের দুর্বলতাকে মনে করিয়ে দেয়। সেই ছেলেটার সাথেও এমনই হয়েছিল। অনেকেই তাকে নিয়ে হাসত। আগে যে বন্ধুরা তাকে গুরুত্ব দিত না, এখন তারা অবাক হয়ে দেখছিল ছেলেটা বদলে যাচ্ছে। তার চোখে আর আগের দুর্বলতা নেই, তার ভেতরে একটা আগুন তৈরি হয়েছে। আর একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেয় যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো। তুমি যদি নিজেকে ছোট ভাবো, পৃথিবীও তোমাকে ছোট ভাববে। তুমি যদি নিজের সময়ের মূল্য না দাও, কেউ তোমার সময়ের মূল্য দেবে না। তাই নিজের সম্মান আগে নিজেকে দিতে শেখো। সেই ছেলেটা ধীরে ধীরে নিজের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেল যে একসময় সে বুঝতেই পারল না কখন সেই মেয়েটার কথা কম মনে পড়তে শুরু করেছে। কারণ সত্যি কথা কি জানো, ব্যস্ত মানুষ অতীত নিয়ে কম ভাবে, অলস মানুষই বেশি অতীত আঁকড়ে ধরে থাকে। তুমি যখন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবে, নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকবে, তখন কষ্ট ধীরে ধীরে দূরে সরে যাবে। আর একটা সময় আসবে যখন তুমি নিজেই অবাক হবে, যে মানুষটার জন্য একদিন আমি রাতভর কেঁদেছিলাম, আজ তাকে নিয়ে ভাবারও সময় নেই। এটাই জীবন। সময় সব কিছু বদলে দেয়, কিন্তু সময় শুধু তাদের জীবন বদলায় যারা সময়কে কাজে লাগায়। যারা শুধু কাঁদতে থাকে, তাদের জীবন একই জায়গায় আটকে থাকে। একদিন হঠাৎ সেই মেয়েটা আবার ছেলেটার জীবনে ফিরে আসার চেষ্টা করলো। সে দেখল ছেলেটা এখন অনেক বদলে গেছে। তার চারপাশে মানুষ আছে, সম্মান আছে, আত্মবিশ্বাস আছে, আর সবচেয়ে বড় কথা, সে এখন আর আগের মতো সহজলভ্য না। তখন সেই মেয়েটার ভিতরে আফসোস শুরু হলো, কারণ মানুষ যখন কাউকে সহজে পায় তখন তার মূল্য বোঝে না, কিন্তু যখন সেই মানুষটা নিজের মূল্য বুঝে দূরে সরে যায়, তখনই তাকে হারানোর কষ্ট শুরু হয়। একদিন সেই মেয়েটা মেসেজ দিল, তুমি অনেক বদলে গেছো। ছেলেটা শুধু একটা রিপ্লাই দিয়েছিল, হ্যাঁ, কারণ জীবন আমাকে বদলাতে শিখিয়েছে। বিশ্বাস করো, এই একটা বাক্যের ভিতরে হাজারটা কান্না, হাজারটা রাতের কষ্ট, হাজারটা অপমান লুকিয়েছিল। কিন্তু সে আর অভিযোগ করেনি, কারণ শক্ত মানুষ কখনো অতীত নিয়ে চিৎকার করে না। তারা শুধু নীরবে এতটা উপরে উঠে যায় যে অতীত নিজেই লজ্জা পায়। তাই আমি আজ তোমাকে বলছি, তোমাকে কাঁদিয়ে যে চলে গেছে তার পিছনে দৌড়াবে না, কারণ মানুষকে জোর করে ভালোবাসানো যায় না। তুমি যত বেশি কাউকে ধরে রাখতে চাইবে, তত বেশি তুমি নিজের মূল্য হারাবে। বরং নিজের জীবনকে এমনভাবে গড়ো যেন একদিন মানুষ তোমাকে হারিয়ে আফসোস করে। নিজের শরীর ঠিক করো, নিজের মানসিকতা ঠিক করো, নিজের অর্থনৈতিক অবস্থান ঠিক করো, নিজের ক্যারিয়ার ঠিক করো। কারণ বাস্তবতা হলো, এই পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে হাজার কষ্টের পরও উঠে দাঁড়াতে পেরেছে। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার হলো তোমার নীরব উন্নতি। সবাইকে দেখিয়ে বদলাতে হবে না, চুপচাপ কাজ করো। একদিন তোমার ফলাফলই সবচেয়ে জোরে কথা বলবে। যারা আজ তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার কাছে আসার চেষ্টা করবে। কিন্তু তখন তোমার হৃদয় এতটা শক্ত হয়ে যাবে যে তুমি বুঝতে পারবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো মানুষ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আত্মসম্মান। কারণ আত্মসম্মান হারিয়ে ভালোবাসা জয় করা যায় না, আর যে ভালোবাসা তোমার সম্মান কেড়ে নেয়, সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা না। আজ যারা কারো অবহেলায় কষ্ট পাচ্ছ,
তার একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো তোমার জীবন থেকে কিছু কেড়ে নেন না, বরং অনেক সময় ভুল মানুষকে সরিয়ে দেন, যাতে তুমি নিজের আসল গন্তব্য খুঁজে পাও। হয়তো আজ তুমি বুঝতে পারছো না কেন তোমার সাথে এটা হলো, কিন্তু কয়েক বছর পরে তুমি পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সেই মানুষটা চলে গিয়েছিল বলেই আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কারণ কষ্ট মানুষকে হয় ভেঙে দেয়, নয়তো বদলে দেয়। সিদ্ধান্ত তোমার, তুমি কষ্টে ডুবে শেষ হয়ে যাবে নাকি কষ্টকে শক্তিতে পরিণত করবে। আরেকটা কথা খুব ভালো করে শুনে রাখো, তুমি যখন নিজের জীবনে ফোকাস করবে, নিজের উন্নতিতে ফোকাস করবে, তখন তোমার ভিতরে এমন একটা আত্মবিশ্বাস তৈরি হবে যা কোনো সম্পর্ক ভাঙতে পারবে না। তখন তুমি আর কাউকে হারানোর ভয়ে বাঁচবে না, কারণ তুমি বুঝে যাবে মানুষ আসবে যাবে, কিন্তু নিজের মূল্য যদি তুমি নিজে না বোঝো তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আর কারো জন্য নিজেকে ছোট করবে না, আর কারো অবহেলায় নিজের রাত নষ্ট করবে না, আর কারো পিছনে দৌড়ে নিজের সম্মান হারাবে না, বরং নিজের জীবনকে এতটা সুন্দর বানাবে, নিজের ভবিষ্যৎকে এতটা শক্তিশালী বানাবে যেন একদিন তোমাকে হারানোর আফসোসে মানুষ নীরবে পুড়ে যায়। কারণ সবচেয়ে বড় প্রতিশোধ শব্দে না, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার পরিবর্তন, তোমার সফলতা, তোমার হাসি, তোমার শান্তি, আর তোমার সেই অবস্থান যেখানে পৌঁছে তুমি নিজেই একদিন বলবে, যে কষ্ট আমাকে একদিন শেষ করে দিতে চেয়েছিল, সেই কষ্টই আজ আমাকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। আর প্রিয় ভাই আমার, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ আসলে নিজের আসল পরিচয় খুঁজে পায়। যখন সব কিছু ভালো থাকে তখন সবাই শক্তিশালী সাজতে পারে, সবাই হাসতে পারে, সবাই বড় বড় কথা বলতে পারে। কিন্তু যখন বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়, যখন রাতের অন্ধকারে একা বালিশ ভিজে যায়, যখন ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেও কারো মেসেজ আসে না, তখন বোঝা যায় তুমি আসলে কতটা শক্ত। সেই ছেলেটার জীবনেও এমন একটা সময় এসেছিল যখন সে অনুভব করল পৃথিবীটা যেন তার বিরুদ্ধে চলে গেছে। যাকে সে নিজের পৃথিবী ভাবত সে নেই, যাদের বন্ধু ভাবত তাদের অনেকেই ধীরে ধীরে দূরে সরে গেছে। কারণ বাস্তবতা হলো, মানুষ তোমার সুখের সময় পাশে থাকে, কিন্তু তোমার যুদ্ধটা তোমাকেই একা লড়তে হয়। আর এই সত্যটা যত দ্রুত বুঝবে, তত দ্রুত তুমি মানসিকভাবে শক্ত হতে পারবে। এক রাতে ছেলেটা ছাদের উপরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। চারপাশে নিস্তব্ধতা, দূরে শহরের আলো, আর ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। সে মনে মনে ভাবছিল, আমি এত ভালোবেসেও কেন হারলাম? কিন্তু তারপর তার মাথায় একটা কথা আসলো, হয়তো আমি হারিনি, হয়তো আমাকে নতুন করে তৈরি করার জন্য জীবন আমাকে ভেঙেছে। এই একটা চিন্তা তার ভিতরের অন্ধকারে আলো জ্বালিয়ে দিল। কারণ অনেক সময় আল্লাহ মানুষকে ভেঙে দেন যাতে সে আগের দুর্বল মানুষটা থেকে বেরিয়ে নতুন একজন শক্ত মানুষ হয়ে উঠতে পারে। তুমি যদি কখনো কষ্ট না পাও, তাহলে তুমি কখনো নিজের শক্তিটা চিনতে পারবে না। তুমি যদি কখনো অবহেলা না পাও, তাহলে তুমি কখনো আত্মসম্মানের মূল্য বুঝতে পারবে না। তুমি যদি কখনো একা না হও, তাহলে তুমি কখনো নিজের সাথে বন্ধুত্ব করতে শিখবে না। সেই রাতের পর থেকে ছেলেটা একটা নতুন জীবন শুরু করলো। সে বুঝল, মানুষকে হারিয়ে কান্না করলে জীবন বদলায় না, নিজের চিন্তা ভাবনা বদলালে জীবন বদলায়। তাই সে নিজের চারপাশ বদলাতে শুরু করলো। আগে সে সারাদিন ফোনে সময় নষ্ট করত, এখন সে সেই সময় নিজের কাজে দিতে লাগলো। আগে সে কারো অনলাইনে আসার অপেক্ষা করত, এখন সে নিজের লক্ষ্য পূরণের জন্য রাত জাগতে লাগলো। আগে সে ভাবত কে তাকে ভালোবাসে, এখন সে ভাবতে শুরু করলো কিভাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে তাকে অবহেলা করার সাহস কারো হবে না। বিশ্বাস করো, এই পৃথিবীতে মানুষ তোমার কান্না দেখে না, মানুষ তোমার রেজাল্ট দেখে। তুমি কষ্টে আছো শুনে কেউ কয়েক মিনিট সহানুভূতি দেখাবে, তারপর সবাই আবার নিজের জীবন নিয়েই ব্যস্ত হয়ে যাবে। তাই নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, কেউ এসে তোমাকে বাঁচাবে না, তুমি নিজেই নিজের হিরো। সেই ছেলেটা ধীরে ধীরে নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে লাগলো। সে বুঝতে পারল, আসল শক্তি চিৎকারে না, আসল শক্তি হলো নীরব পরিশ্রমে। যারা সত্যিই বড় কিছু করে তারা প্রতিদিন নিজের স্বপ্ন নিয়ে যুদ্ধ করে, কিন্তু সবার সামনে নিজের কষ্টের গল্প বলে বেড়ায় না। কারণ ঈগল কখনো কাকের সাথে তর্ক করে না, সে শুধু আরও উঁচুতে উড়ে যায়। তুমিও তাই করো। যারা তোমাকে ছোট করেছে তাদের সাথে তর্ক করে সময় নষ্ট করো না, শুধু নিজের জীবনকে এমনভাবে বদলাও যেন একদিন তোমার অবস্থানই তাদের উত্তর হয়ে যায়। একদিন সেই ছেলেটা একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে অনেক মানুষ ছিল। হঠাৎ দূর থেকে সে সেই মেয়েটাকে দেখল যে একদিন তাকে ভেঙে দিয়ে চলে গিয়েছিল। মেয়েটাও তাকে দেখল। কয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখ এক হলো, কিন্তু এবার ছেলেটার চোখে কোনো কান্না ছিল না, কোনো দুর্বলতা ছিল না, বরং তার চোখে ছিল শান্ত আত্মবিশ্বাস। সে বুঝতে পারল সে আর আগের সেই ভাঙা মানুষটা নেই। আর সবচেয়ে মজার বিষয় কি জানো?
এবার সেই মেয়েটাই অস্বস্তিতে পড়ে গেল, কারণ মানুষ তখনই ভিতরে ভিতরে পুড়ে যখন সে দেখে যাকে সে একদিন দুর্বল ভেবেছিল সেই মানুষটাই আজ অনেক শক্ত হয়ে গেছে। সেই মেয়েটা তার সাথে কথা বলতে চাইল। আগে হলে ছেলেটা হয়তো কাঁপা গলায় কথা বলতো, কিন্তু এবার সে খুব স্বাভাবিকভাবে কথা বলল, কারণ সে আর ভালোবাসা ভিক্ষা করা মানুষ না, সে এখন নিজের মূল্য বোঝা মানুষ। আর মনে রেখো, যে মানুষ নিজের মূল্য বোঝে পৃথিবীও একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। সেই দিন বাসায় ফিরে ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল, তারপর হালকা একটা হাসি দিল, কারণ সে বুঝতে পেরেছিল জীবনের সবচেয়ে বড় জয় হলো কাউকে হারানো না, নিজের দুর্বলতাকে হারানো। তুমি যদি নিজের ভেতরের ভাঙা মানুষটাকে শক্ত করতে পারো, তাহলে পৃথিবীর কোনো অপমান তোমাকে থামাতে পারবে না। আজ অনেকেই আছে যারা কারো চলে যাওয়ায় নিজেকে শেষ করে দিচ্ছে। কেউ খাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ ঘুমাতে পারে না, কেউ নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে। কিন্তু শোনো, যে মানুষ তোমার জীবনে থাকার জন্য তৈরি না, তাকে ধরে রাখার জন্য নিজের জীবন নষ্ট করাটা বোকামি। কারণ জীবন অনেক বড়। একজন মানুষ চলে গেছে মানেই সব শেষ না, বরং অনেক সময় এটাই নতুন শুরুর দরজা। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি, কিন্তু তুমি যদি অতীত আঁকড়ে ধরে বসে থাকো, তাহলে ভবিষ্যতের দরজা কখনো খুলবে না। তাই অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের মধ্যে বেঁচে থেকো না। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করে নিজের মন নষ্ট করো না, বরং তাকে ধন্যবাদ দাও, কারণ তার কারণেই তুমি আজ শক্ত হতে শিখেছ। তার কারণেই তুমি বুঝেছ নিজের মূল্য কত গুরুত্বপূর্ণ। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবে, যখন তুমি নিজেকে উন্নত করতে শুরু করবে, তখন পৃথিবী তোমাকে থামানোর চেষ্টা করবে। কেউ তোমাকে নিরুৎসাহিত করবে, কেউ তোমার পরিবর্তন দেখে জ্বলে যাবে, কেউ তোমাকে আবার পুরনো জায়গায় টেনে নিতে চাইবে, কিন্তু তুমি থামবে না। কারণ পাহাড়ের চূড়ায় উঠতে গেলে নিচের মানুষের আওয়াজ শুনলে চলবে না, তোমাকে নিজের পথে হাঁটতেই হবে। আর জীবনের একটা বড় সত্য হলো, তুমি যখন সফল হতে শুরু করবে, তখন অনেক পুরনো মানুষ আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে। যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই আবার তোমার সাথে সম্পর্ক ঠিক করতে চাইবে। কিন্তু তখন সিদ্ধান্ত তোমার, কারণ সবাই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য না। কিছু মানুষ শুধু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আসে। তাদের কাজ শেষ, তাই তাদের চলে যেতে দাও। কারণ যে মানুষ তোমার খারাপ সময় পাশে ছিল না, সে তোমার ভালো সময় পাওয়ার অধিকারও রাখে না। তাই নিজের জীবনকে এতটা শক্ত করো যেন একদিন তোমার উপস্থিতি মানুষের মনে চাপ সৃষ্টি করে। নিজের অর্থনৈতিক অবস্থান উন্নত করো, নিজের পরিবারকে গর্বিত করো, নিজের শরীর, মন, চিন্তা ভাবনা সব কিছু উন্নত করো। কারণ সফলতা শুধু টাকা না, সফলতা হলো মানসিক শান্তি। সফলতা হলো রাতে ঘুমানোর আগে নিজের কাছে গর্ব অনুভব করা। সফলতা হলো এমন একটা অবস্থানে পৌঁছনো যেখানে তুমি আর কারো অবহেলায় ভেঙে পড়বে না। আর একটা জিনিস মনে রেখো, মানুষকে দেখানোর জন্য সফল হয়েও না, নিজের আত্মসম্মানের জন্য সফল হও। কারণ অন্যকে জ্বালানোর জন্য তৈরি করা সফলতা সাময়িক, কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য তৈরি করা সফলতা আজীবন শান্তি দেয়। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। আজ 1 ঘন্টা কাজ করো, কাল 2 ঘন্টা করো। আজ একটা বই পড়ো, কাল 2টা পড়ো। আজ শরীরচর্চা শুরু করো, কাল সেটা অভ্যাস বানাও। ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল ফলাফল নিয়ে আসে। আর বিশ্বাস করো, যখন তুমি সত্যিই নিজের জীবনে ফোকাস করতে শুরু করবে, তখন তুমি বুঝবে ভালোবাসা জীবনের একটা অংশ, পুরো জীবন না। একজন মানুষ চলে গেলে জীবন থেমে যায় না, বরং অনেক সময় সেই মানুষটা চলে যাওয়ার পরই জীবনের আসল পথ খুলে যায়। তাই কান্নাকে শক্তিতে বদলাও, অপমানকে মোটিভেশনে বদলাও, একাকিত্বকে নিজের উন্নতির সময় বানাও। কারণ একদিন এই কষ্টের দিনগুলোর দিকেই তুমি ফিরে তাকাবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমি ভেঙে পড়িনি, আমি বদলে গিয়েছিলাম। আর সেদিন তোমার সফলতা, তোমার আত্মবিশ্বাস, তোমার শান্ত হাসি সেই মানুষটার বুকের ভেতরে সবচেয়ে বড় আগুন হয়ে জ্বলবে, যে একদিন তোমাকে তুচ্ছ ভেবেছিল। আর প্রিয় ভাই আমার, জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে আসলে তাকে কেউ ভাঙতে পারেনি, সে নিজেই নিজের ভেতরে দুর্বল হয়ে পড়েছিল। কারণ সত্যি কথা হলো, বাইরের মানুষ কখনো আমাদের শেষ করতে পারে না। আমাদের শেষ করে আমাদের নিজের চিন্তা ভাবনা, নিজের ভয়, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। সেই ছেলেটাও ধীরে ধীরে এটা বুঝতে শুরু করলো। একদিন সকালে ঘুম থেকে উঠে সে জানালার পাশে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখছিল। অনেকদিন পর তার মনে হলো, পৃথিবীটা আসলে এত খারাপ না। একটা মানুষ চলে গেছে মানেই জীবন শেষ না। কারণ সূর্য প্রতিদিনই ওঠে, পাখি প্রতিদিনই গান গায়, পৃথিবী প্রতিদিনই নতুন সুযোগ নিয়ে আসে। শুধু মানুষটাই নিজের কষ্টের ভেতরে আটকে থেকে ভাবে সব শেষ।
সেই দিন থেকেই সে নিজের জীবনের প্রতি নতুনভাবে কৃতজ্ঞ হতে শুরু করল। সে বুঝল এতদিন সে ভুল জায়গায় সুখ খুঁজছিল। সে নিজের সুখ একজন মানুষের হাতে তুলে দিয়েছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু যদি তুমি নিজের ভেতরের শক্তিটা তৈরি করতে পারো, তাহলে পৃথিবীর কোনো পরিবর্তন তোমাকে শেষ করতে পারবে না। সেই ছেলেটা এখন প্রতিদিন নিজের সাথে কথা বলতো। আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, তুই দুর্বল না, তুই শুধু ভুল মানুষকে গুরুত্ব দিয়েছিলি। আর বিশ্বাস করো, এই কথাটা অনেক মানুষের জীবনের জন্য সত্যি। তুমি খারাপ না, তুমি অযোগ্য না, তুমি দুর্বল না, তুমি শুধু এমন কাউকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিলে যে তোমার মূল্য বুঝতে পারেনি। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, বরং নিজেকে নতুনভাবে তৈরি করা শুরু করো। কারণ হীরা মাটির নিচে চাপা পড়লেও তার মূল্য কমে না। ঠিক তেমনি কেউ তোমাকে অবহেলা করেছে মানে এই না যে তোমার মূল্য নেই। তোমার মূল্য ঠিকই আছে, শুধু ভুল মানুষ সেটা চিনতে পারেনি। আর একটা কথা মনে রেখো, মানুষ যখন কষ্ট পায় তখন সে দুইভাবে বদলাতে পারে। কেউ কষ্ট পেয়ে নিষ্ঠুর হয়ে যায়, আর কেউ কষ্ট পেয়ে আরও শক্ত, আরও পরিণত হয়ে যায়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন মানুষ হবে। সেই ছেলেটা ঠিক করেছিল সে কষ্টকে ঘৃণায় পরিণত করবে না, বরং কষ্টকে শক্তিতে পরিণত করবে। তাই সে কাউকে দোষ দেওয়া বন্ধ করল, কারণ সে বুঝেছিল প্রতিটা মানুষ একটা শিক্ষা। কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে শিক্ষা দিতে। আর যে মানুষটা তাকে ছেলে চলে গিয়েছিল, সে তাকে একটা বিশাল শিক্ষা দিয়ে গেছে। নিজের সম্মানের চেয়ে বড় কোনো ভালোবাসা হয় না। তারপর ধীরে ধীরে ছেলেটার জীবন বদলাতে লাগল। সে নিজের কেরিয়ারে মন দিল, নিজের স্বপ্নের জন্য দিন-রাত পরিশ্রম করতে লাগল। যখন সবাই ঘুমাতো তখন সে কাজ করত, যখন সবাই অযথা সময় নষ্ট করত তখন সে নিজের ভবিষ্যৎ তৈরি করত। কারণ সে বুঝেছিল সফলতা হঠাৎ আসে না, সফলতা আসে হাজারটা রাতের পরিশ্রমের পরে। আর একটা সময়ের পর সে এমন জায়গায় পৌঁছে গেল যেখানে মানুষ তাকে সম্মান করতে শুরু করল। যারা একদিন তাকে পাত্তা দিত না, তারাই এখন তার সাথে কথা বলার সুযোগ খুঁজত। কিন্তু মজার বিষয় কি জানো, এবার সে আর কাউকে ইমপ্রেস করার জন্য বাঁচত না, কারণ সে নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছিল। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলো সেই ব্যক্তি যে একা থেকেও শান্ত থাকতে পারে, যে নিজের সাথে সময় কাটাতে পারে, যে নিজের মূল্য বোঝে। সেই ছেলেটা এখন মাঝে মাঝে পুরনো দিনগুলোর কথা ভাবত, সেই রাতগুলোর কথা যখন সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত, সেই মুহূর্তগুলোর কথা যখন সে ভাবত তার জীবন শেষ। আর তখন সে নিজের মনেই হাসত, কারণ আজ সে বুঝতে পারে সেই কষ্টগুলো না থাকলে আজকের শক্ত মানুষটা তৈরি হতো না। তাই আজ তুমি যদি কষ্টে থাকো, যদি কারো অবহেলায় ভেঙে পড়ে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, আজকের এই কষ্ট চিরদিন থাকবে না। তুমি যদি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নাও, তাহলে একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর একটা কথা খুব ভালো করে শোনো, জীবনে কখনো কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে যেও না। যে তোমার মূল্য বোঝে তাকে বোঝাতে হয় না, আর যে বোঝে না তাকে বোঝানো যায় না। তাই কাউকে ধরে রাখার জন্য নিজের সম্মান নষ্ট করো না। কেউ তোমাকে ছেড়ে যেতে চাইলে তাকে যেতে দাও। কারণ জোর করে ধরে রাখা সম্পর্ক কখনো শান্তি দেয় না, বরং যে মানুষটা সত্যিই তোমার জন্য তৈরি, সে হাজার সমস্যা হলেও তোমার হাত ছাড়বে না। তাই ধৈর্য ধরো, নিজের উপর কাজ করো, আল্লাহর উপর ভরসা রাখো। কারণ আল্লাহ কখনো তোমার কষ্ট বৃথা যেতে দেন না। তুমি আজ যে কান্না লুকিয়ে রাখছো, আল্লাহ সেটা দেখছেন। তুমি আজ যে অপমান সহ্য করছো, আল্লাহ সেটা জানেন। আর বিশ্বাস করো, আল্লাহ যখন কাউকে দেন তখন সব হিসাব একসাথে ফিরিয়ে দেন। তাই হতাশ হয়ো না, তোমার সময়ও আসবে। কিন্তু সেই সময় পাওয়ার জন্য তোমাকে আজকের কষ্ট সহ্য করতে হবে, আজকের যুদ্ধটা লড়তে হবে। মনে রেখো, সহজ জীবন শক্ত মানুষ তৈরি করে না, কঠিন জীবনই শক্ত মানুষ তৈরি করে। তাই সমস্যা থেকে পালিয়ে যেও না, কষ্ট থেকে পালিয়ে যেও না, বরং কষ্টকে ব্যবহার করো নিজেকে আরও শক্তিশালী বানানোর জন্য। সেই ছেলেটা একদিন একটা কথা লিখেছিল নিজের ডায়েরিতে, যে মানুষটা আমাকে কাঁদিয়েছিল আমি তাকে ঘৃণা করি না, কারণ সে না গেলে আমি কখনো নিজের আসল শক্তিটা চিনতে পারতাম না। আর এটাই পরিণত মানসিকতা। কারণ সফল মানুষ প্রতিশোধে সময় নষ্ট করে না, তারা নিজেদের জীবন এতটা সুন্দর বানাতে ব্যস্ত থাকে যে অতীতকে ঘৃণা করার সময়ই পায় না। তাই আজ থেকে তুমি একটা নতুন সিদ্ধান্ত নাও, আর কারো জন্য নিজেকে ভাঙবে না, আর কারো অবহেলায় নিজের মূল্য ভুলে যাবে না, আর কারো জন্য নিজের স্বপ্ন থামিয়ে রাখবে না, বরং নিজের জীবনের হিরো নিজেই হবে। নিজের শরীরকে শক্ত করো, নিজের মনকে শক্ত করো, নিজের ঈমানকে শক্ত করো, নিজের ভবিষ্যৎকে শক্ত করো। কারণ যখন তোমার ভিতরটা শক্ত হয়ে যাবে, তখন বাইরের কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না।
আরেকটা কথা, যারা তোমাকে ছেড়ে গেছে তাদের নিয়ে বেশি ভাবো না, কারণ কিছু মানুষ তোমার জীবনে স্থায়ী হওয়ার জন্য আসে না, তারা আসে তোমাকে বদলে দেওয়ার জন্য। তাদের কাজ শেষ, তাই তারা চলে গেছে। এখন তোমার কাজ হলো নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করা, নিজের মাকে গর্বিত করা, নিজের বাবার কষ্টের প্রতিদান দেওয়া, নিজের স্বপ্ন পূরণ করা, এমন একটা জীবন তৈরি করা যেখানে তোমার হাসিটা আর কারো ওপর নির্ভর করবে না। কারণ সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজের সুখের দায়িত্ব নিজে নিতে শেখো। আর বিশ্বাস করো, যেদিন তুমি নিজের জীবনে শান্তি খুঁজে পাবে, সেদিন পৃথিবীর কোনো অবহেলা, কোনো বিচ্ছেদ, কোনো অপমান তোমাকে আর ভাঙতে পারবে না। তুমি শুধু সামনে এগিয়ে যাবে, আর তখন যারা একদিন তোমাকে হারিয়েছিল তারাই দূর থেকে তোমার জীবন দেখে আফসোস করবে। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি জ্বলে যখন সে দেখে যাকে সে অবহেলা করেছিল সেই মানুষটাই আজ নিজের জীবনে অনেক সুখী, অনেক সফল, অনেক শক্তিশালী। তাই আজ একটা নতুন সিদ্ধান্ত নাও, আর কারো জন্য নিজেকে ভাঙবে না, আর কারো অবহেলায় নিজের মূল্য ভুলে যাবে না, আর কারো জন্য নিজের স্বপ্ন থামিয়ে রাখবে না, বরং নিজের জীবনের হিরো নিজেই হবে। নিজের শরীরকে শক্ত করো, নিজের মনকে শক্ত করো, নিজের ঈমানকে শক্ত করো, নিজের ভবিষ্যৎকে শক্ত করো। কারণ যখন তোমার ভিতরটা শক্ত হয়ে যাবে, তখন বাইরের কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না। শেষে শুধু একটা কথাই বলবো, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। তাই যে চলে গেছে তাকে যেতে দাও, কিন্তু নিজের স্বপ্নকে যেতে দিও না, নিজের আত্মসম্মানকে হারাতে দিও না। আজ তুমি কষ্ট পাচ্ছ, হয়তো বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো, একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি গর্ব করে বলবে, আমি হেরে যাইনি, আমি বদলে গিয়েছিলাম। আর সেই পরিবর্তনটাই হবে তোমার সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় প্রতিশোধ, আর সবচেয়ে বড় সফলতা।